সম্প্রতি সিলেটের একটি জনসভায় তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতের একাংশ বেশ ক্ষেপে উঠেছে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। কেউ কেউ ব্যঙ্গ করে বলছে লন্ডন থেকে আসা মুফতি, কিন্তু প্রশ্নটা জামায়াতের আগে নিজেদের করা উচিত। এই জন্য যে তাদের দলের লোকেরা তো ঘরে ঘরে গিয়ে ধর্মে দোহাই দিয়ে কসম কাটিয়ে মানুষকে জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে। এসব যারা করছে তাদের বিরুদ্ধে জামায়াত কি কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি তো। তাহলে প্রশ্ন চলেই আসে যে এই কাজগুলো কি তারা করতে পারেন? আর কেউ যদি আপনাদের এই কাজগুলোর প্রতিবাদ করে তাহলে কি সে মুফতি হয়ে গেল? উনি একটা বড় অপরাধ করেছেন। এই জন্য আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা মুশরিক আর কেডা কাফের। এটা তার কোনো অধিকার নেই। এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা, শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না। কারো সমালোচনা করার আগে নিজেদের ভুলটা স্বীকার করুন, নাকি সত্য শুনলেই রাগ হয়? তারেক রহমান যা বলেছেন সেটা কোনো আক্রমণ ছিল না, ওটা ছিল এক ধরনের কাউন্টার রিপ্লাই, এবং যেটা খুবই জরুরি ছিল। আপনারা যেমনটি বলেছেন সে ঠিক একই উপায়ে আপনাদেরকে রিপ্লাইটা দিয়েছে। এখানে আমি কোনো ভুল দেখছি না। ধর্ম নিয়ে জামায়াত ব্যবসা করে, এটা দেশের মানুষ জানে। ৭১-এর কথায় আজকে আর নাই গেলাম। জামায়াতের আমির একদিন বলেছিলেন যে জামায়াত নাকি ভালো হয়ে গেছে, বদলে গেছে। কই, ভালো হলেন না তো।